হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো শাকের চচ্চড়ি। একদম নিরামিষ পদ্ধতিতে আজকের এই কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটি আমি বানাবো। তো ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। গরম ভাতে এর স্বাদ হয় অসাধারণ। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি চলুন শেয়ার করি আপনাদের সাথে। এখানে দেখুন একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। বেশ সুন্দর লালচে কালার আসা পর্যন্ত বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো বড়িগুলোর মধ্যে দেখুন সুন্দর কালার কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আমি বড়িগুলোকে তুলে রাখবো তেলের মধ্যে থেকে। তো তেলের মধ্যে থেকে তো বড়িগুলোকে তুলে রাখলাম। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা কিন্তু এই চচ্চড়িটাতে ভীষণই ভালো লাগে। তো পাঁচফোড়নটা কিন্তু ফোড়নে দিতেই হবে। তো তারপর এখানে দিয়েছি আমি টুকরো করে কেটে রাখা আলু। সাধারণত চচ্চড়িতে আমরা যেই সাইজের আলু কেটে থাকি বা দিয়ে থাকি সেই সাইজের আলু কিন্তু কেটে দিয়েছি আমি। তো আলুটাকে এখন এই তেলের মধ্যেই একটু ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেগুন। আলুর সাইজের থেকে বেগুনটাকে একটু বড় করে কেটেছি, কেন কি বেগুন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেই জন্য বেগুনটাকে একটু বড় করে কেটে কিছুক্ষণ ভেজে নিলাম আলুর সাথেই। এরপর দিয়ে দিলাম কুমড়ো শাকের ডাঁটাটা। শাকটাকে আলাদা করে কেটেছি, ডাঁটাটাকে আলাদা করে কেটেছি। ডাঁটাটা একটু শক্ত হয় শাকের থেকে, সেই জন্য ডাঁটাটাকে আগে দিয়েছি এবং শাকটাকে পরে ব্যবহার করব। তো ডাঁটাটাকেও কিছুক্ষণ কিন্তু আলু বেগুনের সাথে আমি রান্না করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, তার সাথে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, সেই জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা আর স্বাদটা এই চচ্চড়িটার মধ্যে খুবই ভালো লাগবে। আর তার সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর শাকটা আমি যেটা আলাদা করে কেটেছিলাম কুমড়ো শাকটা, সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। শাকটা দেওয়ার পরই কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেব। 1.5 থেকে 2 মিনিট আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবেই ঢাকা দিয়ে রেখেছি। এতে করে শাকের মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে আর শাকটা অনেকটা মজে যাবে। সবজি থেকেও জল বেরিয়ে আসবে, কেন কি নুনটা দিলাম। নুনটা দেওয়ার পর কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে। তো দেখুন এর মধ্যে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুরুতেই যে বিউলির ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেন কি বড়িগুলো সেদ্ধ হতে লাগবে। তো সেই জন্য বড়িগুলো এখনই দিয়ে দিলাম। তো এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। তো কিছুটা জল তো রয়ে গেছে, এই বাকি রান্নাটুকু হতে হতে এই জলটাও কিন্তু শুকনো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য চিনিটা দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি কুমড়ো শাকের চচ্চড়িতে। তো চিনিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, যাতে করে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর ওই 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে একটু আলু বড়িগুলোকে ভেঙে দিচ্ছি। কিছু কিছু রান্না থাকে যাতে বড়িগুলো গোটা থাকলে বেশি খেতে ভালো লাগে, কিন্তু এই চচ্চড়িটার মধ্যে কিন্তু বড়িগুলো ভেঙে দিলে তবেই এর আসল স্বাদটা পাওয়া যায়, ভীষণই সুস্বাদু হয়। তো সেই জন্য আলু আর বড়িগুলোকে ভালোভাবে একটু ভেঙে দিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে ভেঙে দেওয়ার পর দেখুন চচ্চড়ি যেমন হয় দেখতে সেরকম কিন্তু হয়ে গেছে। তো এরপর আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এই চচ্চড়িটার স্বাদ দুর্দান্ত হয় খেতে, খুবই টেস্টি একটা রেসিপি এবং নিরামিষ রেসিপি। আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি
বানাতেই পারেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।